আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে ঢাকা বোর্ড 2025 সালে যে ট্যাগ কোশ্চেনগুলো আসছিল এই ট্যাগ কোশ্চেনগুলো সলভ করিয়ে দিব এবং কিভাবে হইলো এগুলো বলে দিব। এবং আমি এইগুলা আমি চাইলে কিন্তু একটা ভিডিও দিয়ে তোমাদের ট্যাগ কোশ্চেনটা কভার করিয়ে দিতে পারি, কিন্তু সেটা কভার করিয়ে দিলেও তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আসলে রিয়েল লাইফে প্র্যাকটিস না করলে তোমার মনে থাকবে না। এই কারণে এইগুলার মাধ্যম দিয়েই তোমাদের শিখিয়ে দিব কিভাবে কিভাবে ট্যাগ কোশ্চেনের বিষয়গুলো আসে, কিভাবে ডু ডাজ ডিড কখন আনতে হয়। তোমাদের আস্তে আস্তে প্রত্যেকটা বোর্ডের জন্য একটা একটা করে ভিডিও দিয়ে আমি বুঝিয়ে দিব, দিলেই কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে। দেখো, ঢাকা বোর্ড 2025 সালে এই পাঁচটা আসছিল। ওকে, তাহলে আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। লেখা আছে এভরিবডি ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ। ভালো কথা। এর আগে আমি বলে নি ট্যাগ কোশ্চেন মানে কি। তোমরা অনেকেই জানো না ট্যাগ কোশ্চেন মানে কি। ট্যাগ অর্থ লাগানো, জোড়া লাগানো। ট্যাগ কোশ্চেনের দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে স্টেটমেন্ট। এই এই যেটা দেওয়া থাকে এটাকে বলে স্টেটমেন্ট, এবং তুমি যেটা এখানে লিখবা ওইটাই হচ্ছে ট্যাগ। এই যে খালি ঘরে যেটা লিখতে হবে ওইটাই ট্যাগ, ঠিক আছে। আর মূল ফুলটারে কি বলে? ট্যাগ কোশ্চেন। অর্থাৎ বক্তার ভাব, অর্থাৎ এই যে একটা বক্তব্য রাখছে একজন, বক্তব্য রাখার পর এই ভাবটা তোমার হচ্ছে স্পষ্টভাবে বোঝানোর জন্য ট্যাগ কোশ্চেনের ব্যবহার হয়। এখন ট্যাগ কোশ্চেন চলো আমরা শুরু করি। এভরিবডি ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ, এটা স্টেটমেন্ট দেওয়া আছে। স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ কিংবা হ্যাঁ বোধক হয় তাহলে এইখানে তুমি যে ট্যাগটা করবা সেখানে না বোধক হবে। আর যদি এই স্টেটমেন্টটার ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে কিংবা এই স্টেটমেন্টটাই না বোধক হয় তাহলে কিন্তু এই ট্যাগে হ্যাঁ বোধক করতে হবে তোমার ট্যাগটা। নট, আমরা যে নটটা বসাই না এরকম, নটের যে সংক্ষিপ্ত ফর্মটা বসাই, এই নটের সংক্ষিপ্ত ফর্মটা আর বসবে না যদি স্টেটমেন্টটা কিংবা বক্তব্যটা কিংবা যে বাক্যটা দেওয়া থাকবে ওইটা যদি অ্যাফার্মেটিভ না হয়ে তোমার যদি নেগেটিভ হয় তাহলে এই যে নটটা এই ট্যাগে বসানো লাগে না। ওকে, সেগুলো আমরা পরের গুলাতে বুঝবো। এখন 1 নম্বরে আসি। এভরিবডি ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ, অর্থাৎ সবাই চায় একটা সুন্দর জীবনযাপন করতে, সবাই চায়। তো দেখো, তাহলে এখানে আমাদের প্রথমত ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রথমত আমাদের খেয়াল করতে হবে ভার্বের দিকে খেয়াল করব। ভার্বের দিকে খেয়াল করব। তাহলে ভার্ব কি আছে দেখো তো, ওয়ান্টস আছে। এই যে ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে, যখনই আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ দেখব তখন আমরা কি করব, আমাদের ডাজ বসবে। আর যখন ভার্বের সাথে ভার্বের মূল ফর্মটা থাকবে তখন আমাদের অক্সিলারি ভার্ব ডু বসবে। আর যখন ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন আমাদের অক্সিলারি ভার্ব বসবে ডিড। এখন কথা এইখানে না, কথা হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে আমার কি বসবে দেখো তো। এভরিবডি ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ, আমরা এইটা ওয়ান্টস, ধরো আমরা ডাজ বসাইলাম, ডাজ। আর এই যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এই কারণে নট বসাইলাম, ডাজ নট। এরপরে কি বসাবো, এইখানে এই যে স্টেটমেন্টের সাবজেক্টটার প্রোনাউন ফর্ম বসাবো। তাহলে এভরিবডির প্রোনাউন ফর্ম কি? এভরিবডি, নোবডি, নান। এই যে এরকম যে ইয়েগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এভরিবডি, নোবডি, নো ওয়ান, নান, এইগুলার প্রোনাউন ফর্ম দে। ওকে, তো দিয়ে বসাইলাম, তাহলে আমার ট্যাগ কোশ্চেন তো হয়ে গেল। তাহলে কি আমরা এখানে নাম্বার পাবো? দেখো, এখানে আরেকটা বিষয় আছে। এইখানে এই যে দে বসাইছি আমরা, এই দের পরে কি আমরা কখনো এই যে ডাজেন্ট বসাই? দের পরে কিন্তু আমরা বসাই ডু। তাহলে এই যে দে, এই দে অনুযায়ী এই যে প্রোনাউন অনুযায়ী আমাদের বসবে কি, এই দে প্রোনাউন অনুযায়ী আমার এখানে এই যে এখানে যে অক্সিলারি ভার্বটা আনতে হবে এই দের অনুযায়ী, এই প্রোনাউনটার অনুযায়ী আনতে হবে। তাহলে দের পরে কি বসে আমরা? ডু। তাহলে এখানে বসবে ডোন্ট, ডাজ নট বসবে না। তাহলে কি হবে? ডোন্ট দে, ডোন্ট দে। এই হচ্ছে বিষয়। যখন দেখবা এভরিবডি, নোবডি, নো ওয়ান, নান আছে এবং ভার্বের শেষে এস বা ইএস আছে তখন তোমার এখানে বসাবা ডোন্ট আর দে বসায় দিবা।
ক্লিয়ার। এর পরেরটাতে আসি আমরা। এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। তার মানে কি, দেখো আমি প্রথমেই বলে নিয়েছি যে এই স্টেটমেন্টটা আগে খেয়াল করতে হবে। এই স্টেটমেন্টটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে আমাদের এই যে ট্যাগটা হবে না বোধক। তাহলে দেখো কোথাও যদি সেলডম, নেভার, হার্ডলি, স্কার্সলি, হার্ডলি, নেভার, নাথিং, এরপর নেভার এগুলা থাকে তাহলে বুঝবা ওই যে সেন্টেন্সটা না বোধক। তাহলে দেখো তো এখানে সেলডম আছে, যদি হার্ডলি থাকতো তাহলেও বুঝতাম না বোধক আছে, নেভার থাকলে বুঝতাম এটা না বোধক শব্দ, আর যদি স্কার্সলি থাকতো সেটাও আমরা বুঝতাম না বোধক শব্দ। এখন এটা আমরা বুঝতে পারলাম যে এটা না বোধক শব্দ কারণ সেলডম আছে। এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক, অর্থাৎ একটা সুন্দর জীবন উইদাউট হার্ড ওয়ার্ক, তার মানে কি একটা সুন্দর জীবন হার্ড ওয়ার্ক ছাড়া, কঠোর পরিশ্রম ছাড়া আসে না কিংবা পাওয়া যায় না। এইখানে তাহলে আমাদের এতটুকু বুঝলাম সেলডম, এই কারণে আমাদের এই যে নটটা বসবে না। আর আমরা কি এ বেটার লাইফ কামস, এইখানে দেখো এই যে ভার্বের সাথে এস বাই ইএস আছে, তাহলে ভার্বের সাথে এস বাই ইএস থাকলে কি বসাবো আমরা, ডাজ বসাইলাম। বসানোর পরে এ বেটার লাইফ, এটা কি, এ বেটার লাইফ কিন্তু একটা বিষয়বস্তু। এ বেটার লাইফ তার মানে কি একটা সুন্দর জীবন। তাহলে একটা সুন্দর জীবনের প্রোনাউন কি হবে, ইট। তাহলে কি বসবে এটাতে, ডাজ ইট। ঠিক আছে, এ বেটার লাইফ তার মানে যখনই কোনো বিষয়বস্তু সাবজেক্ট হবে, তার প্রোনাউন ফর্ম বসবে ইট। হয়ে গেল। এর পরেরটাতে আসি আমরা। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস। এটার জন্য আমাদের তার মানে সুন্দর জীবন পাওয়ার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয় আর কি। এখন করতে হবে, উই হ্যাভ টু মানে করতে হবে, ওয়ার্ক হার্ড ফর দিস এটা মানে পাওয়ার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে দেখো যখন মডাল ভাব থাকবে, মডাল ভাব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, আউট, এইগুলো মডাল ভাব। যখন মডাল ভাব থাকবে তখন মডাল ভাবটা ডিরেক্ট এখানে নিয়ে চলে আসবে, হ্যাভ। এরপরে দেখো এই যে সেন্টেন্সটার ভিতরে না বোধক কোনো অর্থ নেই, কিংবা এই যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ বোধক হ্যাঁ বোধক বাক্য আছে, এই যে সেন্টেন্সটা হ্যাঁ বোধক বাক্য, এই কারণে এখানে হ্যাভ নট বসাইতে হবে, হ্যাভেন্ট দিলাম। এরপরে উই, আচ্ছা উই তার মানে কি, উই তার মানে আমরা, তাই না? তাহলে এখানে কি বসবে, হ্যাভেন্ট উই। আরেকটা জিনিস তোমার বলে দিই, উই যদি কোথাও থাকে, উই এর প্রোনাউন ফর্ম কি, উই। ওকে, তাহলে আমরা বসাইলাম এই যে মডাল ভার্ব আছে হ্যাভ, সেটা বসালাম। এই স্টেটমেন্টটা হ্যাঁ বোধক, এই কারণে নট বসালাম। এবং উই, এই যে উই সাবজেক্ট, এর প্রোনাউন ফর্ম কি, উই, তাই উই বসাই দিলাম। এরপর দেখো মোস্ট অফ আস, এই পর্যন্ত কিন্তু সাবজেক্ট। ক্যান, দেখো তো আবার দেখো মডাল ভার্ব আসছে, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, এগুলা থাকলে ডিরেক্ট ওইটা নিয়ে চলে আসবা। তাহলে ক্যান নিয়ে চলে আসলাম। এরপরে দেখো আগেরটাই দেখেছিলাম সেলডম থাকার কারণে ওই সেন্টেন্সটা আমরা ধরেছিলাম কি, না বোধক। এরপরে এই যে হার্ডলি, আমি আগেও কিন্তু বলেছি সেলডম, হার্ডলি এগুলা থাকলে ওই সেন্টেন্সটার অর্থ আসে না বোধক। বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ওয়ার্ক হার্ড, তার মানে খুব কম সংখ্যক লোকই আমরা কি করতে পারি, কঠোর পরিশ্রম করতে পারি। তাহলে এই যে হার্ডলি, স্কার্সলি, সেলডম, নেভার, নো, নাথিং এগুলা থাকলে ওই যে সেন্টেন্সটা না বোধক, তাহলে আমাদের এই ক্যানের সাথে নট যোগ করা লাগতেছে না, কারণ এই যে স্টেটমেন্টটা না বোধক। এই কারণে যদি হ্যাঁ বোধক হতো তাহলে এই যে ট্যাগটা আমরা না বোধক করতাম। ওকে, অর্থাৎ এরকম ধরো তোমার ট্যাগ যদি হ্যাঁ বোধক হয়, ধরো তোমার স্টেটমেন্ট হ্যাঁ বোধক হলে ট্যাগ না বোধক হবে। স্টেটমেন্ট যদি না বোধক হয়
তাহলে ট্যাগ হবে হ্যাঁ বোধক, এই আর কি। যাই হোক, এরপরে ক্যান বসাইলাম, বাট মোস্ট অফ আস। আচ্ছা, আস, আসের প্রোনাউন ফর্ম কি? আস, মোস্ট অফ আস। মোস্ট অফ আস বলতে কাদের বোঝানো হয়েছে? আমাদের। তাহলে উই, এখানে আস, মোস্ট অফ আসের প্রোনাউন ফর্ম কি বলবে? উই। ওকে, তাহলে ক্যান উই বসাইলাম। এরপরে 5 নম্বরটা দেখো, অ্যাকচুয়ালি বস্তুত লাইফ ইজ নট এ বেড অফ প্রসেস। তাহলে ইজটা এখানে নিয়ে আসো, ইজ। আর এই যে নট আছে না, তাহলে এই যে ট্যাগটাই আর না বোধক করা লাগবে না। এরপরে লাইফ, লাইফ কি? একটা বিষয়বস্তু না? লাইফ মানে কি? জীবন, তাই না? তাহলে লাইফের প্রোনাউন ফর্ম কি আসবে? এখানে লাইফের প্রোনাউন ফর্ম আসবে ইট। যখনই কোনো বিষয়বস্তুর সাবজেক্ট হবে তখনই আমাদের বিষয়বস্তুর প্রোনাউন আনতে হবে ইট। আনলাম ইট।